70টা ফসল আমার কাছে ফাইন, তাইলে আমি 7 লাখ টাকা দিব। আসসালামু নমস্কার, আমাদের শিলচর বিজয় আপনাদের স্বাগতম। এখন আমরা আইছি গোবিন্দপুর আলগাপুর জিপির এপি প্রেসিডেন্টর কাছে। তান একটু আমরা প্রেস মিট দেখাইছিলা, যেটা তান লাগে কিরকম কিরকম তার আনসার দিবা, এগুলা আপনারা ক্যামেরার মধ্যে দেখবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আমাদের শিলচর চ্যানেল এবং জাহানুল লস্কর চ্যানেল সবাইকে আমার শামস ভাই, সবাইকে আমার প্যার ভরা ভালোবাসা। ব্যাপারটা হয়েছে, আমি কথা হওয়াত আসলাম না, হঠাৎ করে আমি আপনার ডাকিয়ে আনছি। উদ্দেশ্য হইল, কালকে একটা আমরা ওখানে জনসভা বলতে কি জনসভা আসলো, অভ্যর্থনা সংবর্ধনা। এই সংবর্ধনা জনসভায় আমার নিমন্ত্রণ করা হয়েছে। এটা আমার গ্রুপ, এই সংবর্ধনা হয়েছে আমার গ্রুপে। আমি এলাম, আবার পরে বক্তব্য রাখলাম। বক্তব্য যেটা রাখছি চিরন্ত সত্য, বাস্তব যেটা। এখন ব্যাপার হয়েছে, আজকে আমি আরেকজনের মুক্তেই শুনতে পাচ্ছি, মোবাইলে দেখলাম, কুমন্তব্য, কুকথা, কুরুচক বাক্য। একজন নির্বাচিত মানুষের প্রতিনিধি হিসাবে এরকম কুরুচক বাক্য করা তো আমি মনে করি উচিত না। জানি না আস্থা এই অঞ্চলের বা শান্তি ব্লকের নিশ্চয় জানবা, দেখবা, শুনবা, আপনারা মতামত কি একটু জানাইবা এরকম কুরুচক মন্তব্য সম্বন্ধে। উনি বলেছেন আমি বলে 70,000 টাকা লইছি তার কাছ থেকে। যদি প্রমাণ দিতে পারেন তার কাছে 70,000 লইছি, আমি 70% প্রমাণ দিতে পারেন, খালি 70টা পয়সা 70,000 নাই, আমি 7 লাখ টাকা তানে দিব। আর আমি অনুরোধ করিয়া তাই কুরুচক মন্তব্য তাই সরিয়া রইতে। দেখুন, তাই খালাইছেন আমার প্রতিনিধি হিসাবে, আমি একজন প্রতিনিধি, তাই একজন প্রতিনিধি। তাই আমার সম্বন্ধে মাতবা, আমি তার সম্বন্ধে মাতমু, এটা তো পলিটিক্যাল কথা থাকে। এর লাগে এরকম বক্তব্যতে সরিয়া রইবার লাগে, বিশেষ করে আমরা অনুরোধ করিয়া তাই যে দল তা হোক না কেন, আমার আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি ওটাই, একজন জনপ্রতিনিধি হিসাবে লোক সমাজের সামনে লাইভে এরকম কুমন্তব্য, এরকম কুরুচক বাক্য যেটা খসন, বিশেষ করে আমি নিন্দনীয় এবং দুঃখিত। আমি বলতে চাই, যদি কোনো অভিযোগ থাকে কোন জায়গায় বইটা 70টা ফসল আমার কাছে ফাইন, তাইলে আমি 7 লাখ টাকা দিব। এটা আমার চ্যালেঞ্জ রইল। আর কিতা কইছিল আপনি কিতা? আর আপনি যে মানে প্রথমে যেরকম আপনার আঞ্চলিক পঞ্চায়েতের সময় ইলেকশন শেষ হয়ে গেছে, তারপরে মানে আপনার ব্লক প্রেসিডেন্ট গঠনের টাইমে আপনারা মানে এন্টি কংগ্রেস দল বানাইবার আপনি একটা চেষ্টা করছেন। দেখুন, আমি প্রথম থেকে এন্টি কংগ্রেসের আমি পক্ষে আসলাম। যেটা সত্য কথা, চিরন্ত সত্য, আমি সব সময় সত্য কথা কয়ে যাই, কারণ মিশা কথা কইবার আমার অভ্যাস নাই। আমি আসলাম তারা সাথে প্রথম থেকে আমি আসলাম। তারা আমাতে সরিয়া গেছে গিয়া। একদিন ওই যে 70,000 টাকার কথা হয়েছে, একদিন সোনার একজন লোক, উনি বড় মাপের লোক, আমার ভাই বন্ধুবর্গ মানুষ, আমার গরু আইছেন, তারাও আইছেন, বুট্টু ভাই কইয়া একটা থাইনো আইছে আমার। এই সোনার মানুষটার নামটা রিঙ্কু, সোনার রিঙ্কু মজুমদার না লস্করটা পুরা কইতে পারলাম, যাই হোক রিঙ্কু, ওনারা নিয়ে বাড়িতে এসেছেন। আইয়া পরে সবকিছু আলাপ আলোচনা করিয়া আমারে তারা বিশ্বাস করেন না, কইছেন কোরআন লো। আমি কোরআন লইছি এটাও, এবং তারাও লইছি, সবে মিলিয়ে আমরা কোরআন লইছি। লোয়ার পরে রিঙ্কু ভাই আমারে 50,000 টাকা জুড়ে পকেট ঢুকাই দিয়েছেন যে আপনি এক কাজ করেন, এবং বর্তমানে অসুস্থ, আপনি গুয়াহাটি গিয়ে চিকিৎসা করিয়ে। যাই হোক, আমি গুয়াহাটি গেলাম। গুয়াহাটি যাওয়ার পরে থাকছি আমি হাতিগাঁও একটা হোটেল, ক্রাউন হোটেল বলে নাম, হাতিগাঁও।
ওইখানে থাকা অবস্থায় বিকালে আমরা বর্তমান বিধায়ক যে আছেন তাই আমার ওখানে দেখা করাতে গেছে, গিয়া করে ফোন করছেন আমার ছোট ভাইয়ের লগে, ফোন করিয়া আলাপ তারা কথা আমি শুনি। আর তখন ফোনের মাধ্যমে আলাপ ওটাই হয়েছে যে তোমরা তো এখন মানে বাস খাড়া হয়ে যায়, বাস খাড়া মতলব আউট হয়ে যায়। আমার সাইডের নির্দল প্রার্থী আছে, ওরা কংগ্রেসের একজন জারগান নির্দলের সাথে গিয়া তারা ভোট গঠন করে নিবে, তোমরা আউট হয়ে যাবে। যাই হোক, ঠিক ওদিকে কথা হয়েছে, রেকর্ড আছে, কথার রেকর্ড আছে, বাস্তবে যদি লাগে রেকর্ড আমি এখন দিয়ে দিব, রেকর্ডিং আছে, ঠিক আছে। ওই সময় হিন্দুস্তান দাবায় সোনাবাড়িঘাট, আমি গুয়াহাটি, হিন্দুস্তান দাবায় তারা আইয়া একজন কংগ্রেসী মহাশয় মিলিছি, বুট্টু আইয়া একজন কংগ্রেস মহাশয় মিলিছে, তার নামও করা লাগে, কই দিব, কোনো অসুবিধা নাই, আমি নাম হিন্দুস্তান দাবায়। ওই কথায় মিল আছে। আমি আগে গেলাম না, আগে আমি সরলাম না তারা সরল আগে। কালকে যেটা যে প্রেস মিট আপনারা তো এই ব্রডকাস্টিং যেটা করছেন জি, এটা তো আমার বক্তব্য। কালকের বক্তব্যের ভিতরে আমি কোনো মানুষের কথা করে কোনো কথা কথা নিশ্চয়ই আপনার কাছে আছে, এখনো থাকবো এবং চিরদিন ভবিষ্যতে থাকবো। কিন্তু আজকে যে এরকম কুরুচক মন্তব্য শুনিয়া আমার মনে এত আঘাত লাগছে, এত দুঃখ লাগছে। আমি এই করি সেই করছি, আমি গৌরবন্দী ভাই, আমি খুশি হলে গৌরবন্দী। তুমি আমার দেখনে হলা, দেখলে তো ছেলের মানুষ আমার ফাইল আলাপ করলাম তার সাথে। এখন তোমারে কইতাম নি বাড়িতে গেলে আমি আসি বাড়াবা, এটা কি কথা? এখন ভাই আর তুমি কিতা কথা কইতে চাও? দেখো, একজন মানুষ যদি ভালো মানুষ হয়, ভালো কথা কয়। এখন খারাপ, আমি খারাপও হইতাম না, কুরুচক মন্তব্য যারা করে তারা লগে আমি যদি তার মন্তব্য উত্তর দিতে যাই, কথা হইতে যাই, তখন আমার সেম হইব। আমি সেম হইতে চাই না, আমি খালি ওটা হইতে যাই, কোনো কিছু প্রমাণ তাহলে প্রমাণ দাও। আমি তো কইয়া তোমরা লইছে বলিয়া, আমি তো কইয়া তোমরা লগে আমি আসলাম, তোমরা আমার ছাড়িয়ে গেছো। এখন তুমি আমি ছাড়িয়ে আইছি, তোমার এমএলএ যে মিলাইছে হে আমার ছাড়াই লইছে, কোনো তোমরা কইছে যে আমার এটা যেতে রাখা। আর ঠিক প্রমাণ, সেম প্রমাণ তো পাইলাম হিন্দুস্তান দাবায়। ওই ওদিকে ফোন চলছে, ফোন শেষ হওয়ার পরেই তারা হিন্দুস্তান দাবায়, তো সব কথার মিল। তখন আমি নিরুপায় বাধ্য হইয়া কংগ্রেসের দাঁড় লইছি। আমি তো বিজেপিতে গেছি না লাগি, যে বিজেপি বর্তমানে আমরা বিশেষ করে মুসলমান সমাজে এমন হেনাস্তা করে, মানুষ গৃহহারা, মানুষ খান্দের রাস্তাঘাটে, মানুষ জায়গা পান না, মেঘে বৃষ্টি জল বাতাস তুফানের মাঝে হাইরে দুঃখ এটা হওয়ার, এটা মাতিয়াল আপনার এখন যাই হোক, এটা তো আমার দরকার নেই কথা হওয়ার। তুমি আমার লগে কথা এইসব মন্তব্য করার দরকারটা কিতা ভাই? এখন তুমি কিতা কইতে যাও আর কিতা? আপনি যেমন তারা কংগ্রেসে হামাইছে না, আর আপনি মানে কংগ্রেসে যোগদান দিলেইছো, এর বিষয়ে কংগ্রেসে যে আপনি গেছো, আপনি মোটার টাকা দেখিয়া কংগ্রেসে জয়েন হইছে একটা অভিযোগ। দেখুন, যদি কোনো অভিযোগ থাকে, প্রথমে আমি কইছি এরকম কোনো কিছু তাকে যদি প্রমাণ থাকে, 70,000 কইছে না নি, 70 টাকা তো আমাকে 7 লাখ দিব। আর এরকম কোন অভিযোগ তার প্রমাণ দিতে পারে, যতটুকু দণ্ডি দেওয়া লাগে এরিয়ার কাছে আমি দিব। সারা জনসাধারণের ফাও ধরে এখন ভাই আমি দুষ করে লিছি, আন্দাজে কিতালে কুরুচক মন্তব্য করে, এই ব্যাপারটা কিতা? আমি বলে কথা হওয়া জানি, আমি শুরু করলে তাই না শুরু করতাম, আরে ভাই তোমার না খেয়ে না করে শুরু করতাম, তুমি খালি করো না, আমার কি এলো। কিন্তু আমি সত্য কথা কয়ে দিই, সত্যর প্রতীক, সত্য কথা কয়ে দিই। আপনি মানে বাসকান্দি এপি ফারুক ভাই আর অলোক একজন, তারা দুইজনের বিষয়ে কোনো একটা মানে পার্টির থেকে সরিবার লাগে কিছু একটা প্ল্যান করছলাইনি বা কোনো একটা। আমি এক কথা শেষ, ফারুক নির্বাচিত হয়েছে তার এলাকার জনগণ নির্বাচিত করাইছেন, এর জন্য আমিও তারা শুভেচ্ছা জানাই। তারে আমি কিতা হ্যাঁ কিতা ভাত খায় না, আমি তারা খাওয়াই। এটা কুরুচক মন্তব্য প্লিজ ভাই আমার কইল না, টোটালি আমি কুরুচক মন্তব্য করতাম না। আর
অলপ অলপ রকম নাম কিতা মাধ্যম আমার কি দরকার খানা সোনামারি করবে বেটা হ্যাঁ তারা আমি খা কাছে বেচতাম কি দরকার আমার যাই হোক আপনারা বিশেষ করে আমি সমাজের কাছে পুরা এন্টার এই বাসখান্দি ব্লকের অধীনস্থ যত জিপি আছে প্রত্যেক জনসাধারণের কাছে আমি অনুরোধ জানাই আর এই চ্যানেলের মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে যে কুরুচক মন্তব্য থেকে আপনারা বাঁচিয়া রইবা আর দয়া করিয়া যদি প্রমাণ থাকে তারা লিয়া আমার কাছে প্রমাণ দিয়া যে তা করা লাগে আমি উপযুক্ত যতটুকু করা লাগে আমি প্রস্তুত আছি লাস্ট একটা কোয়েশ্চন আপনাদের সাদা কখনো দিলে কিতা প্রসব পাইছিলা বা শান্তির মাঝে এই বিষয়ে যদি দুইটা আরে ভাই দেখো শুনো আমি তোর লগে আসলাম এক লোকে তাইতে সময় এক লোকের মাত হারলো তারা উল্টাইছে এখন আমার দুষ্কিতা কোরআন তারা উল্টাইছে তারা কাছে সরিয়া এরপরে আমি বাধ্য হয়ে কংগ্রেসে গেছি নিরুপায় হইয়া এটা তো আমি এক কথায় শেষ আমি কিচ্ছু কইতাম না আপনি মুসলমান সবাই চ্যানেল মুসলমান আমার এরিয়া মুসলমান কিছু মানুষ হিন্দু আছেন তারা আমি প্রণাম জানাই কইয়ার আপনারা সুবিচার আমি চাই এরকম কুমন্তব্য থাকিয়া যেহেতু আমি তো কুমন্তব্য করছি না আমি একটা কথা কইছি যেটা সত্য বারংবার সত্য 100% সত্য যে সুনাই বিধায়ক তাই নাইছেন গতকালকের আমি সভা এখানে গিয়া দেখি বিজেপির লোক তাই তো বিজেপি না ইউডিএফ ওই সম্বন্ধে আলাপ করছে কালকে এখানে তেলেগুলো হ্যাঁ আর দরকার কিতা কিচ্ছু বুঝলাম না যাই হোক আমি আবারও সর্বশ্রেণী জনসাধারণের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করিয়া তারে বুঝাইয়া কইবা যে এরকম কুরুচক মন্তব্য যাতে না করে কারণ একজন নির্বাচিত মানুষের মুখে যদি এরকম কথা বাক্য বাইর হয় তাহলে আমরা কলঙ্কর বিষয়টা এটা পুরা সমাজটা কলঙ্ক তাই আমি অনুরোধ করি আর ভাই আপনি ঠিক হয়ে যা এরকম বক্তব্য রাখবে না যেটা লাগে প্রয়োজন আমার বিপক্ষে মাত্র কোনো আপত্তি নেই আমার কিন্তু এরকম কুরুচক মন্তব্য আপনি করবেন না প্লিজ আর কিছু আপনার যেটা ব্লেম হইলো যে আপনি মানে তারার বিরুদ্ধে গেছেন না তারা আপনারে পয়লা বিট্রে করছে তারপরে 100% তারা আমারে বিক্রয় করার পরে তখন আমি নিরুপায় বাধ্য হইয়া আমি কংগ্রেসে যোগ দিতে বাধ্য হয়েছি আর টাকা পয়সা যে 70,000 কইছি 50,000 আমি কইছিলাম না আপনার 70 কোনো কথা নাই 50,000 এই 50,000 টাকার এই সোনাই রিঙ্কু ভাই তার ভাই একটা আছে আপনার বাগপুরে তার নাম লাব্বু ওটা ক্লিয়ার করে দিতেছি আপনারে 50,000 টাকা জুড়ে পকেটে দিয়েছিল ওমান ভাই আমারে যে আপনি ট্রিটমেন্ট করিয়ে আইন আমি ওই টাকাটা লাব্বুর কাছে পুরা জমা দিয়েছি এবং ফোন করিয়া তার সাথে যোগাযোগ করিয়া তাই বলছেন আমার ভাইয়ের কাছে দিয়ে দেওয়া তো এখন আর কিচ্ছু করবার তো আমার কাছে নাই আর যেটা জিজ্ঞাসা করো আমি তো কইতে আছি কোনো অসুবিধা নেই আমরা বুট্টু ভাই হিসাবে একটা মন্তব্য করছেন সেই মন্তব্যটা হইল তানের লগে যেতটা কইছেন ঠিক আছে আমি মানিয়া নিলাম কিন্তু খেয়রর মা বাপ লইয়া কথা কোয়া একজন প্রতিনিধি হইয়া যে খেয়রর মা বাপ তুলিয়া কথা কোয়া এই কথাটা কোয়া কিন্তু তান পক্ষে আমার মনে হয় না এটা কি কইছে করে জনগণের সামনে এটা যে মানিয়া নিবা করি আমি মনে করি না দেখুন আমি আমার লাস্ট ওটাই খুঁজেছে আমি জনগণের কাছে সবকিছু জনগণ আমার আস্থা জনগণ আমার ভরসা জনগণ আমার দেবতা জনগণের কাছে আমার সবকিছু হারিয়ে দিলাম আপনারা বিবেক বিবেচনা করবা ওইটাই আমার আর সবারে আমি ভালো থাকো সুস্থ থাকো আমার সালাম এবং নমস্কার আর বিশেষ করে আমার শিলচর নিউজ যেটা যে আমাদের শিলচর আমার জাহানুর ভাই আমার শামস ভাই সবরে আমার ধন্যবাদ এই বলে আপাতত বক্তব্য শেষ করলাম প্রয়োজনে যতটুকু বক্তব্য দেওয়া লাগে আমি আছি প্রস্তুত